একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। আমি কি তোমাদের জানাবো না যে নামাজ, রোজা, সাদাকার চেয়েও বেশি ফজিলতের একটা আমল আছে, সেটা কি আমি কি তোমাদের জানাবো না? সাহাবারা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। কারণ নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সাদাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সিয়ামের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমল, সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মিলিয়ে দেয়া, বিবাদমান দুই ব্যক্তিকে মিলিয়ে দেয়া। এটা নফল নামাজ, নফল সাদাকা, নফল রোজার চেয়েও বেশি কি ফজিলতপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই বোধহয় আমি অনেক সওয়াব পেলাম, রোজা রাখলেই সওয়াব পেলাম, শুধু জিকির করলে, সাদাকা করলেই সওয়াব পেলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য তুমি মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবের। আল্লাহু আকবার। দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে কি করেছেন? আউস এবং খাজরাজের দীর্ঘদিনের যুদ্ধ 1 ঘন্টার মধ্যে কি সেটেল ডাউন। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর অ্যান্ড আরবিট্রেটর। চমৎকার মধ্যস্থতা করতে জানতেন তিনি। তাহলে এইভাবে উত্তর জানার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতেন। আচ্ছা, আরেকটা পদ্ধতি ছিল অবজারভেশন অ্যান্ড কারেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলোচনার শুরুতেই বলেছি, হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। চমৎকার পর্যবেক্ষণ করতেন এবং সংশোধন দিতেন। কে কি করছেন এটা খেয়াল রাখতেন, মানে চোখ কান খোলা রাখতেন। বাংলা আমরা কি বলি? বাংলায় কি বলা হয় এটাকে? চোখ কান খোলা রাখা। মসজিদে নববীতে এরকম ভুরি ভুরি পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি করতেছে অবজার্ভ করতেছে, ওইটার উপর বেস করে তাকে নাসিহা করতেছে। একটা বিখ্যাত হাদিস তো আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক বেদুইন আসলো, এসে তার উটটা মসজিদে নববীতে বাঁধলো, বেদে 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। মানে ও আল্লাহ, তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন তো কি, বেদুইন, মরুপল্লীতে বসবাস। আদাবুদ দোয়া, দ্য এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে, অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ, এগুলো তো জানে না। আল্লাহ তুমি আমারে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাফ করো, আমাদের ছাড়া আর কাউরে মাফ করো না, কাউরে রহম করো না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন, হায় রে, লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো। গোটা বিশ্বের সবাইকে যদি আল্লাহ ক্ষমা করে, রহম করে, আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো? হবে? একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। এরপর কতটা সে বেদুইন, কি প্রকৃতির ছিল দেখেন। দোয়া টোয়া শেষে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। বিখ্যাত হাদিস জানেন, সবাই মারতে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামালেন, বললেন পানি ঢেলে দাও, আর তাকে ডেকে বললেন, দেখো তুমি যে এখানে এই কাজটা করলা, প্রস্রাব করলা, এটা আমাদের এই মদিনার কমিউনিটির ইবাদতগাহ। এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এটা কি ঠিক হলো তোমার? সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাচুমাচু। তাহলে এই যে অবজারভেশন করতেন এবং কারেকশন করতেন। আবার একদিন মসজিদে নববীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়লেন। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে। নামাজ পড়লো 2 রাকাত, পরে এসে নবীকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই, মানে নামাজটা ঠিক মতো হয় নাই। ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে, প্রপার ম্যানার। ওই সাহাবী যে আবার 2 রাকাত পরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, ইরজি' সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হয়নি নামাজ, আবার পড়ো। আবার পরে আসলেন, আবারও একই কথা। এখন 3 বার পড়ার পরেও যখন হয় না, বেচারা ভাবলেন আবার যে বললে তো একই হবে, আমি তো এটাই জানি। তিনি বললেন, মা উহসিনু গায়রাহ, ইয়া রাসূল, এর চেয়ে ভালো আমি আর পারি না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজে দাঁড়াবে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে, তাড়াহুড়ো করবে না। কি করবে না? সবাই বলেন, কি করবে না? নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি, এটা নামাজের যে প্রাণ, সালাতের প্রাণকে, রূহকে নষ্ট করে দেয়। যখন রুকুতে যাবে স্ট্রেইট ফরওয়ার্ড রুকু করবে, হাত্তা তাতমা ইন্না রাকিআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট, এই টেবিলটা যেরকম স্ট্রেইট, এরকম স্ট্রেইট। লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাকার, পানি ভর্তি একটা বোতল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু দেয়া পিঠের উপর রাখতো, পানিটাও পড়তো না, বোতলটাও পড়তো না, স্ট্রেইট। এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেইট রুকুর পিঠ যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না, বোতলটাও পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন,
সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে। সাহাবারা বললেন এটা আবার কিভাবে? তিনি বললেন লা ইউতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহ, তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিক মতো করে না। তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে, যখন সিজদায় যাবে ইতমিনানের সাথে, উইথ রিল্যাক্সেশন। নামাজের মধ্যে কি থাকবে? রিল্যাক্সেশন থাকবে। কি থাকবে বলেন? হ্যাঁ, রিল্যাক্সেশন থাকবে। যখন বললেন যে এই এক রাকাত যেমনি তোমাকে শিখালাম, সব নামাজ তুমি এইভাবে পড়বা, উইথ রিল্যাক্সেশন, নো রাশিং, তখন সাহাবী শিখে গেলেন। তাহলে এই যে অবজারভেশন অ্যান্ড কারেকশন, দেখতেন হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, কি হচ্ছে, ভুল হলেই শুধরে দিতেন। হজের দিন উনি ওটের সামনে বসা, পেছনে ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কাজিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাসআলার উত্তর দিচ্ছেন। কি করতেছেন? মাসআলার উত্তর দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন কয়টা বলেন তো দেখি, কে জানে? হ্যাঁ, মাত্র একটা করছে। ঠিকঠাক আছে তো উত্তর? সবাই বলেন কয়টা হজ করেছিলেন? হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র জীবনে কয়টা হজ করেছেন? একটা হজ করেছেন, 4টা উমরা করেছেন। আচ্ছা, এবার যেহেতু একটা হজ করেছেন, মানুষের অনেক ভুল হয়ে যাওয়া তো খুব স্বাভাবিক। কি বলেন? স্বাভাবিক না? স্বাভাবিক। ফলে 10 জিল হজ, যেটা ভেরি হ্যাকটিক ডে, একদিনে অনেক কাজ করতে হয়, 5টা কাজ। জামরায় স্টোনিং করতে হয়, পাথর মারো, স্লটার করো, প্রাণী জবাই করো, মাথার চুল ফেলে দাও, আবার চলে যায় মক্কায়, ফরজ তাওয়াফ করো, সাই করো, ফিরে আসো। এই যে 5টার সিকোয়েন্স অনেকে রাখতে পারে না, ভুল করে ফেলে। এখন 1400 বছর পরে, মুআল্লিমরা এত তালিমের পরেও আমরা ভুল করে ফেলি। তাহলে ওই সময় কি হয়েছিল বলেন? এটা ছিল প্রথম হজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আজকে তো অনেক ভুল করবে, তিনি আকাবা, মিনার পাশে আকাবার এখানে হেল্পলাইন সার্ভিস চালু করছেন, মানে নিজে দাঁড়ায় আছেন, দেখি কার কি ভুল হয় জিজ্ঞেস করলে মাসালা বলে দেব। সুবহানাল্লাহ। তো এসে একজন বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই আগে কুরবানি পরে চুল কাটা, আমি আগে চুল কেটে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইফআল ওয়ালা হারাজ, ওকে, কোনো সমস্যা নেই, যাও। আরেকজন এসে বলে আমি তো আগে এটা করছি। ওই দিন যাই নবীকে জিজ্ঞেস করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছেন, বলে করো, অসুবিধা নাই। তো ওই যে দাঁড়িয়ে তিনি মাসালা বলতেছেন, পেছনে ছিল ফদল ইবনে আব্বাস, ছোট ছোট সাহাবী, তরুণ। তো খাসাআম গোত্রের এক নারী আসছিল একটা মাসালা জিজ্ঞেস করতে, অ্যান্ড শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি, বেশ সুন্দরী ছিল। তো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করতেছে, ফদল ইবনে আব্বাসের নারীর দিকে তাকায় আছে, এবং ওই নারীও ফদল ইবনে আব্বাসের দিকে তাকায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরও দিচ্ছেন, আবার খেয়াল করতেছেন যে চোখাচোখি হয়ে যাচ্ছে। যখনই তিনি অবজার্ভ করলেন যে ফদল ইজ ক্রসিং দ্য লিমিট, একবার চোখ পড়তে পারে, তারপর তো নামিয়ে ফেলতে হবে, সে যখন তাকিয়ে আছে, নারীও তাকিয়ে আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? ওয়াজআআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিফু ওয়াজহাল ফদলি ইলা শিক্কিল আখার, সাথে সাথে ফদলকে বললেন, ফদল ওইদিকে না, এদিকে তাকাও। এটা সরাসরি হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি, আমার পক্ষ থেকে না, এবং বুখারীর হাদিস। ফাজআআলা ইয়াসরিফু ওয়াজহাল ফদলি, ফদল ইবনে আব্বাসের চেহারাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে ফেললেন, যে ফদল ওইদিকে তাকানো যাবে না, এদিকে তাকাও। ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলে নিলেন। এই যে দিস ইজ দ্য পয়েন্ট, অবজারভেশন। এটা কি বলে? অবজারভেশন অ্যান্ড কারেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার, হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, কি চলতেছে সব দিকে চোখ কান খোলা। বাংলায় কি বলে? বাংলায় বললে বুঝবেন ভালো, চোখ কান খোলা রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন এবং ওনার চেহারা ঘুরিয়ে দিলেন। এভাবে তিনি কেউ ভুল করলে শুধরে দিতেন। এবং শুধরে দেওয়ার আরেকটা নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, অনেক পয়েন্টস এখানে, যে কিভাবে তিনি অন্যের ভুল শুধরাতেন, কিভাবে ভুল শুধরাতেন। আমরা কিভাবে ভুল শুধরাই? বাংলাদেশের যে টেন্ডেন্সি, কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে, এইবার তো পাইছি ওই বেটারে, ও কাফের, ওর দাদা কাফের, ওর 14 গোষ্ঠী কাফের, ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে, ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। মানে 14 গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে। আমি জাস্ট সিনারিওটা আপনাদের সাথে শেয়ার করি, যে নিয়ম হচ্ছে কি, লেটসে আমার একজন কো স্পিকার কোনো কিছু একটা ভুল করে ফেলছে, তার জানা নাও থাকতে পারে, আবার আমারও একটা জিনিস জানা নাও থাকতে পারে। কেউ ভুল করলে শুধরানোর নিয়ম হচ্ছে, সে যে ভুলটা করলো এটা যে ভুল এটা জানানো, যে অনেকে এরকম এরকম বলে, আসলে এটা ঠিক না, বরং ঠিক হচ্ছে এটা, এবং এর পক্ষে দলিল হচ্ছে এটা, জাস্ট এটা বলে দাও।
এটা যদি বলে দেয় তাহলে কি হবে, যখন ওই যে ভুল করছে সে যখন শুনবে, তার নাম তো আর বলা হয় নাই, সে তো বুঝে যাবে এটা তো আমি ভুলটা করছি, ফলে আমি শুধরে গেলাম, ওই লোক শুধরে যাবে। আর বাকি যারা লিসেনার, শ্রোতা, তারা সবাই সতর্ক হয়ে যাবে। তাইলে যেটা উদ্দেশ্য ছিল কাউকে শুধরানো, ওটা হয়ে গেছে না? কারণ নাম নেওয়া প্রয়োজন হয়েছে? বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কারেক্ট করতেন তখন কখনো কারো নাম ধরে শুধরাতেন না, কারেক্ট করতেন না। আল্লাহু আকবার।